বিল্ডিং তৈরি করা হচ্ছে, ওই বিল্ডিংয়ে যেন ঝুঁকিপূর্ণ না থাকে, প্ল্যান পাস করা না থাকে, তাহলে আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সরকারি বেসরকারি কোনো অফিসে অথবা বাসা বাড়িতে কেউ এই নিয়ম মানছে না। পৌর কর্তৃপক্ষ যত হবে সেটা ততদূরে করছে না। শহর জুড়ে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। যেসব ভবন নির্মাণ করা হয়ে গেছে তারও বেশিরভাগের নেই অনুমোদন। 1972 সালে গড়ে ওঠে চুয়াডাঙ্গা পৌরসভা। সর্বোচ্চ 6 তলা ভবন নির্মাণের অনুমতি ও নকশা অনুমোদন দিয়ে থাকে পৌরসভা কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির তথ্য বলছে 4 বা 5 তলার অনুমতি নিয়ে অনেক ভবন নির্মাণ করা হয়েছে 8 তলা পর্যন্ত। শুধু ব্যক্তি মালিকানা নয়, জেলা শহরের বেশিরভাগ সরকারি ভবনেরও নেই কোনো অনুমোদন। অনুমোদন ছাড়া এসব ভবন নির্মাণে তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। অসাধু ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। বিল্ডিং তৈরি করা হচ্ছে, ওই বিল্ডিংয়ে যেন ঝুঁকিপূর্ণ না থাকে, প্ল্যান পাস করা না থাকে, তাহলে আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সরকারি বেসরকারি কোনো অফিসে অথবা বাসা বাড়িতে কেউ এই নিয়ম মানছে না। পৌর কর্তৃপক্ষ যত হবে সেটা ততদূরে করছে না। কোনটা ঝুঁকিপূর্ণ আর কোনটা অঝুঁকিপূর্ণ এটা তো আমরা তো নির্ণয় করতে পারবো না। বিএনবিসি বিল্ডিং কোড অনুযায়ী এবং বহুতল ভবন করার পূর্বে অবশ্যই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ছাড়পত্র গ্রহণ করুন এবং আগুন ব্যবহারে সচেতন হন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে প্রকাশ্যে এমন অনিয়ম হলেও নিশ্চুপ পৌর কর্তৃপক্ষ। কোনো ব্যবস্থা না নিয়ে মেয়র জানান, কারো সঙ্গে কোনো বৈরিতা চান না তিনি। প্ল্যান পাস করে না, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত আমরা পাবলিক প্রতিনিধি আমরা চাইনি কারোর সঙ্গে আমাদের বিরোধ হোক। কারণ আমরা আপনার বাড়ি আপনি প্ল্যান বহির্ভূত বাড়ি করেছেন, তো আপনার বাড়ি পৌরসভার ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। চুয়াডাঙ্গা পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় ভবনের সংখ্যা প্রায় 9,000, যার মধ্যে প্রায় 2,000 ভবনের কোনো অনুমোদন নেই, আর 6 তলা ভবন রয়েছে 70টি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।